আসসালামু আলাইকুম। বিশাল এক চমক, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আসলে হঠাৎ এভাবে ভালো হওয়া শুরু হলো কেন? এখন প্রশ্ন কিন্তু অনেকেই এবং অনেক কিন্তু ব্যক্তিগত পক্ষ থেকে হয়তো পাকিস্তানকে অপছন্দ করতে পারেন এবং অনেকেই আছেন যে পাকিস্তানের নাম শুনলে এক ধরনের ট্যাগ দিয়ে দেন, যেটা আসলে মানে এটা বর্তমানে কিন্তু প্রচলিত হয়ে যাচ্ছে। তবে একটা বিষয় হচ্ছে যে সরকার তো অবশ্যই যেটা করবে দেশের ভালোর জন্যই করবে। এখন রিপোর্টটা আমরা নিয়ে যদি আলোচনা করি অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাকিস্তানের করাচির মধ্যে আবারও শুরু হতে যাচ্ছে সরাসরি ফ্লাইট। হ্যাঁ, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন খান জানিয়েছেন যে আগামী ডিসেম্বরে ঢাকা থেকে করাচি রুটে সরাসরি বিমান চলাচল চালু হতে পারে। এ তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এখন একটা বিষয় আপনি চিন্তা করে দেখেন যে পাকিস্তানের সাথে ইদানিং মানে ইতিপূর্বে যে সরকার আমাদের দেশে ছিল তাদের সাথে অথবা পাকিস্তানের সাথে কিন্তু সম্পর্ক এক ধরনের টানাপোড়া ছিল এবং আমরা এটাও জানি যে গত 50 বছরের ভিতরে মানে পাকিস্তানের সাথে আমাদের কোনো লেনদেন বা এরকম কোনো কিছু কিন্তু হয়নি, যেটা ছিল একটা অকল্পনীয়। কিন্তু এত দ্রুত তাদের সাথে এই ধরনের পদক্ষেপগুলো হয়তো ব্যক্তিগত পক্ষ থেকে অনেকেই অনেকভাবে নিতে পারেন। তবে যাই যেটাই নেক, তবে দেশের ভালোর জন্য অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা দেশের সাথেই সম্পর্ক ভালো থাকা ভালো। এখন প্রশ্ন হচ্ছে, এখন কেন আবার এই রুট চালু? বিশেষজ্ঞরা বলছে যে এতে বাণিজ্য বাড়বে এবং পর্যটন বিনিময় বৃদ্ধি পাবে এবং দুই দেশের জনগণের চলাচল সহজ করা হবে। এই তিনটি উদ্দেশ্যেই বড় ভূমিকা রাখছে এই বর্তমানে ফ্লাইট চালু উদ্দেশ্যগুলো। ধারণা করা হচ্ছে যে এই সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানি ও আমদানির পথ আরও সহজ হয়ে যাবে এবং বিশেষ করে টেক্সটাইল, ঔষধ, কৃষিপণ্য এবং যেসব খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে সেগুলো অনেক ভালো ভূমিকা রাখবে। আরও একটি ব্যাপার, আর দুই দেশের মধ্যে ক্রিয়া ও সাংস্কৃতিক আদান প্রদানেরও ইতিবাচক প্রভাব পড়বে বলে অনেকেই কিন্তু মনে করতেছে। তবে এই বিষয়গুলো হয়তো অনেকেই অনেকভাবে নিবে, কিন্তু যেটাই হোক আমি একটা কথাই বললাম যে বাংলাদেশের ভালোর জন্য অবশ্যই ভারতের সাথে সম্পর্ক ভালো রাখা উচিত এবং বাংলাদেশের ভালোর জন্য অবশ্যই পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রাখা উচিত এবং বাংলাদেশের ভালোর জন্য অবশ্যই চীনের সাথে সম্পর্ক ভালো রাখা উচিত এবং রাশিয়া, আমেরিকা সকলের সাথেই বাংলাদেশের সম্পর্ক ভালো রাখা উচিত। এবং এই সুযোগে আমরা যদি একটু ইতিহাস দেখি যে 1971-এর পর রাজনৈতিক সম্পর্ক অনেকটা শীতল ছিল, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে ধীরে ধীরে সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে। এই বিমান চলাচল সেই পরিবর্তনের একটি কিন্তু বড় পদক্ষেপ। তবে এখনও কিন্তু কিছু প্রশ্ন রয়েছে। কোন বিমান সংস্থা এই রুটে চলবে এবং সপ্তাহে কয়টি রুট অর্থাৎ কয়টি ফ্লাইট পরিচালনা করা হবে এবং টিকিটের মূল্য কত হতে পারে, এসব আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনও কিন্তু ঘোষণা আসেনি, অর্থাৎ সেজন্য কিন্তু এই বিষয়গুলো এখনও বলা যাচ্ছে না। তবু আশা করা যাচ্ছে সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরের যাত্রী নতুন এই সুযোগের সুবিধা নিতে পারবে। বাংলাদেশের জন্য এটা কি ইতিবাচক? অবশ্যই। যে কোনো আন্তর্জাতিক রুট মানে বৃদ্ধি পাওয়া মানে অর্থনীতি ও কূটনৈতিক কাঠামোর নতুন একটি সম্ভাবনার দরজা খুলে যাওয়া। আপনার মতামত কি? ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হলে কি দুই দেশের সম্পর্ক ও ব্যবসায়িক প্রবৃদ্ধি কি বড় ভূমিকা রাখবে বাংলাদেশের জন্য? এবং আপনি কি এই রুটে ভ্রমণ করতে ইচ্ছুক? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।